নতুন নিয়মে কাল থেকে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপ। বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। এদিকে সন্ধ্যা ৭টায় আসরের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে ভুটান। শিরোপায় চোখ রেখে আসর শুরু করতে চায় দলগুলো। আরও জানাচ্ছেন নাজমুল সাকিব। সাফের বয়সভিত্তিক আসরে অপ্রতিরোধ্য হয়ে ওঠা বাংলাদেশের নামের পাশে রয়েছে সর্বোচ্চ ৪টি শিরোপা, যেখানে রয়েছে একটি অনূর্ধ্ব ২০ শিরোপাও। ঘরের মাঠে শুরু হতে যাওয়া নারী সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে শিরোপা ধরে রাখার মিশন পিটার বাটলারের শিষ্যদের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বাংলাদেশ অধিনায়ক। আমাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো, খুব বেশি সময় পাইনি আমরা, যেহেতু মায়ানমারে কোয়ালিফাই রাউন্ড খেলতে যাওয়ার কারণে। তারপরেও আমরা যতটুকু সময় পেয়েছি, কোচ বলেছে ওভাবেই করেছি। আজকে সকালেও আমরা ট্রেনিং করেছি সবাই একসাথে, তো আলহামদুলিল্লাহ ভালো আমাদের প্রিপারেশন। এবারের আসরে নেই শক্তিশালী ভারত, শ্রীলঙ্কা, ভুটানের সঙ্গে একমাত্র শক্তিশালী দল নেপাল। প্রতিদ্বন্দ্বিতা কম হবে ধরে নিয়েই নিয়মে পরিবর্তন এনেছে সাফ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে তালিকার সেরা দল গায়ে জড়াবে চ্যাম্পিয়ন তকমা। কাগজে কলমে বাংলাদেশ হট ফেভারিট ও সবচেয়ে শক্তিশালী হলেও প্রতিপক্ষকে করছে সমীহ। প্রত্যেকটা টিমের সাথে আমাদের ভালোভাবে খেলতে হবে, কাউকে দুর্বল ভেবে আমাদেরকে ছোট করে দেখার কোনো কিছু নাই। আমরা তিনটা টিমের সাথেই ফাইট করব, ভালো খেলবো, ইনশাল্লাহ জিতবো। বাংলাদেশের মাটিতে সাফের টুর্নামেন্টের অতীত পরিসংখ্যান বাংলাদেশের পক্ষেই কথা বলছে। তবে দলগুলোর মতে খেলা হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সমানে সমান। নাজমুল সাকিব, RTV, ঢাকা।